সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের সাথে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই কম্পোজিশনটি বাংলা অনুবাদ সহ আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। International Mother Language Day. Introduction. Every nation has some achievements that they can take pride in. Every nation মানে কি প্রত্যেক জাতিরই has some achievement, কিছু অর্জন থাকে। They can take pride in, যেটা নিয়ে তারা কি গর্ববোধ করে থাকে। Our language is our national event. Our language day. day আছে। Our language day is our national event. আমাদের ভাষা দিবস কি আমাদের একটি আন্তর্জাতিক দিবস বা আন্তর্জাতিক একটি মুহূর্ত এটা আমাদের। And achievement, that achievement এবং অর্জন। But the matter of pride for us is that this national event has crossed our national boundary. But the matter of pride for us is that, কিন্তু আমাদের গর্বের বিষয় এটা। প্রাইড মানে কি গর্ব, ফর আস আমাদের বিষয়, ম্যাটার বলতে বিষয় বোঝানো হয়, গর্বের বিষয় এটা। দ্যাট দিস ন্যাশনাল ইভেন্ট হ্যাজ ক্রসড আওয়ার ন্যাশনাল বাউন্ডারি, এই জাতীয় দিবসটা কি করেছে আমাদের ন্যাশনাল বাউন্ডারি পার করে চলে গেছে। মানে কি আমাদের জাতীয় যে সীমা আছে, মানে আমাদের দেশের সীমা পার করে এটা চলে গেছে। অ্যান্ড বিকাম ইউনিভার্সালাইজড, এবং কি দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ দ্য রিকগনিশন অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষার স্বীকৃতি। The International Mother Language Day is the recognition of our language movement. এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি কি আমাদের ভাষা আন্দোলনের স্বীকৃতি। মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, মুভমেন্ট মানে আন্দোলন, আর রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ দ্য রিকগনিশন, কিসের স্বীকৃতি, অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমাদের ভাষা আন্দোলনের স্বীকৃতি। অ্যান্ড দ্য হিরোইক স্যাক্রিফাইস অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। অ্যান্ড দ্য হিরোইক স্যাক্রিফাইস অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, এবং কি বীরত্ব সূচক যে বলিদানটা দিয়েছিল সেই শহীদদের জন্য ইন্টারন্যাশনাল বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, মানে কি আন্তর্জাতিক সংস্থা থেকে এটা কি ঠিক হয়েছে, হিরোইক্স আন্তর্জাতিক সংস্থা এটা স্বীকৃতি দিয়েছে যে আমার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এটাকে আন্তর্জাতিক সংস্থা ভাষা আন্দোলনটাকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং যে বলিদানটা দিয়েছে সেটাকেও তারা কি স্বীকৃতি দিয়েছে, মানে সেটার স্বীকৃতি এটা। নাও আফটার দ্য রিকগনিশন, এই স্বীকৃতির পরে আওয়ার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড গ্লোবালি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। নাও আফটার রিকগনিশন, এই স্বীকৃতির পর আওয়ার ল্যাঙ্গুয়েজ ডে আমাদের ভাষা দিবস ইজ অবজার্ভড মানে হচ্ছে
অবজার্ভড মানে এখানে পর্যবেক্ষণ করা বুঝি, আবার অবজার্ভ বলতে পালন করা বোঝা হয়। ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড পালিত হয় গ্লোবালি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ল্যাঙ্গুয়েজ ডে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, একটা ঐতিহাসিক কি পটভূমি আছে এর। February 21st is observed as the language day. February 21st মানে কি 21শে ফেব্রুয়ারি, এখানে অবজার্ভ হতে পালন করা বোঝানো হয়েছে। 21শে ফেব্রুয়ারি কি হিসেবে পালন করা হয়? ল্যাঙ্গুয়েজ ডে মানে ভাষা দিবস হিসেবে পালন করা হয়। This day is the culmination of a series of প্রোটেস্ট বলতে প্রতিবাদ, তারা যে প্রতিবাদটা করেছিল এই দিনটা কি সেই প্রতিবাদের সর্বোচ্চ সীমা। কালমিনেশন মানে হচ্ছে, এটা আমার ই এর মতো হয়ে গেছে, এটা ই না এটা সি হবে। কালমিনেশন মানে হচ্ছে সর্বোচ্চ সীমা, যে প্রতিবাদটা হয়েছিল সেই প্রতিবাদের কি এটা সর্বোচ্চ সীমা ছিল। অ্যান্ড ইভেন্টস দ্যাট টুক প্লেস বিটুইন 1948 and 1952 এবং কি এবং 1948 থেকে 1992 সাল পর্যন্ত যে প্রতিবাদটা চলেছিল সেটা কি এটাই সর্বোচ্চ সীমা ছিল। আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ পাকিস্তান দ্য রুলিং অথরিটি অফ ওয়েস্ট পাকিস্তান, আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পর, অফ পাকিস্তান দ্য রুলিং অথরিটি অফ ওয়েস্ট পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তানের যে শাসক ছিল, রিকগনাইজড উর্দু অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইন 1948। আফটার দ্য অথরিটি ওয়েস্ট পাকিস্তান কি হতো? রিকগনাইজ মানে স্বীকৃতি দিয়েছিল কাকে? উর্দু অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইন 1948। উর্দুকে কি পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, স্টেট ল্যাঙ্গুয়েজ পাকিস্তান। অ্যান্ড ট্রাই টু ইম্পোজ ইট অন দ্য বাংলা স্পিকিং মেজরিটি পিপল, অ্যান্ড ট্রাই টু ইম্পোজ ইট এবং এটা কি আরোপ করার চেষ্টা করতে চেয়েছিল। ইম্পোজ মানে হচ্ছে আরোপ করা। ইম্পোজ ইট অন দ্য বাংলা স্পিকিং মেজরিটি পিপল, মেজর বলতে আমরা কোনটা কি বুঝি? যেটা সংখ্যায় বেশি থাকে, তার মানে বেশিরভাগ লোকই বাংলা বলতো এবং এই বেশিরভাগ বাংলা বলা লোকের উপর সেটা কি করতে চেয়েছিল? আরোপ করতে চেয়েছিল, চাপাই দিতে চেয়েছিল। নট অনলি দ্যাট দে অলসো দে ডিনাইড দ্য ডিমান্ড অফ বাঙালিস ফর দ্য রিকগনিশন অফ বাংলা অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। নট অনলি দ্যাট দে অলসো, নট অনলি দ্যাট দে কেউ মতো সেদিন থেকে ডিনাই মানে কি অস্বীকার করা, দ্য ডিমান্ড অফ বাঙালিস ফর দ্য রিকগনিশন অফ বাংলা। নট অনলি দ্যাট বলতে এখানে কেবলমাত্র তাই নয়, দে অলসো ডিনাইড, ডিনাই বলতে অস্বীকার করা বোঝানো হয়, এখানে ডিনাইড হয়েছে, ডিনাইড তারা অস্বীকার করেছিল কি? দ্য ডিমান্ড অফ বাঙালিস বাঙালিদের দাবিকে অস্বীকার করেছিল, ফর দ্য রিকগনিশন অফ বাংলা অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ মানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিটা তারা কি অস্বীকার করেছিল। ইন 1952 protest erupted throughout East Pakistan against the imposition of Urdu. In 1952 সালে protest erupted throughout East Pakistan. protest বলতে কি প্রতিবাদ, erupt মানে হচ্ছে আগ্নেয়গিরির মতো সবেগে বিদীর্ণ হওয়া, মানে কি আগ্নেয়গিরির মতো এটা ছড়িয়ে পড়েছিল। ইন 1952 প্রোটেস্ট ইরাপ্টেড মানে কি এটা প্রতিবাদটা আগ্নেয়গিরির মতো ছড়িয়ে পড়ে থ্রু আউট ইস্ট পাকিস্তান। থ্রু আউট মানে সর্বত্র, ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তানের সর্বত্র এটি ছড়িয়ে পড়েছিল। এগেইনস্ট দ্য ইম্পোজিশন অফ উর্দু কিসের বিপরীত, কিসের বিরুদ্ধে?
উর্দুকে যে আরোপ করা হয়েছিল, ইম্পোজ মানে আরোপ করা, ইম্পোজিশন আরোপ করার যে চেষ্টা হয়েছিল সেটার বিরুদ্ধে। অ্যান্ড ফর দ্য রিকগনিশন অফ বাংলা অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এবং কি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য। দ্য রুলিং অথরিটি ইম্পোজড সেকশন 144 অল ওভার দ্য কান্ট্রি। দ্য রুলিং অফ অথরিটি, অথরিটি মানে হচ্ছে বিধি সঙ্গত ক্ষমতা, যেই ক্ষমতাটা থাকে সেই ক্ষমতার বলে তারা কি করেছিল, রুলিং অথরিটি মানে শাসক ক্ষমতারা কি করেছিল, শাসক ক্ষমতা যাদের হাতে ছিল তারা ইম্পোজ আরোপ করেছিল সেকশন 145 144 ধারা আরোপ করেছিল অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে। অ্যাজ দ্য প্রোটেস্ট গ্রিউ স্ট্রঙ্গার, এবং এতে কি হয়েছিল, প্রতিবাদ আরো শক্তিশালী হয়ে গিয়েছিল, গ্রিউ স্ট্রঙ্গার শক্তিশালী হয়ে গিয়েছিল। However, when students, politicians and general masses brought out a processions in Dhaka University area defying the section 144, যাই হোক ছাত্রছাত্রী, রাজনীতিবিদ এবং সাধারণ জনগণ রথে প্রসেশন, আমরা প্রসেশন বলতে কি বুঝি, শোভাযাত্রা বা মিছিল, তারা কি করেছে, একটি শোভাযাত্রা বা মিছিল বের করেছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে। ডিফাই মানে হচ্ছে কোনো কিছু করিতে বা প্রমাণ করিতে আহ্বান করা। ডিফাই দ্য সেকশন 144। দ্য পুলিশ চার্জড ফায়ার অন প্রসেশন, পুলিশ কি করেছিল, প্রসেশন মিছিলে, চার্জড ফায়ার অন মিছিলের উপর পুলিশ গুলি চালিয়েছিল। Charged fire on procession, and as a result Rafiq, Jabbar, Salam, Barkot, Shafiq met martyrdom. As a result, ফলস্বরূপ রফিক, জব্বার, সালাম, বরকত, শফিক এরা কি হয়েছিল, শহীদ হয়েছিল। ফাইনালি বাংলা ওয়াজ রিকগনাইজড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, অবশেষে বাংলা কি হয়েছিল, আন্তর্জাতিক বাংলা কি হয়েছিল, রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল, স্টেট ল্যাঙ্গুয়েজ। সিন্স দেন, তখন থেকে, দ্য ডে ইজ অবজার্ভড থ্রো আউট দ্য কান্ট্রি উইথ solemnity and due homage. Then the day is observed throughout, তখন থেকে কি সর্বত্র, থ্রো আউট দ্য কান্ট্রি দেশের সর্বত্র এই দিনটি কি হিসেবে পালিত হতো, সলেমনিটি মানে হচ্ছে, মানে কি এটা একটি পূর্ণ ক্রিয়া হিসেবে পালিত হতো, মানে পূর্ণ একটা কাজ হিসেবে এটা পালিত হতো। ইন্টারন্যাশনাল অবজারভেন্স অফ দ্য ডে মানে আন্তর্জাতিকভাবে দিনটি পালন করা। অন 17 নভেম্বর 1999, 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো, এ স্পেশালাইজড অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনস, স্পেশালাইজড বলতে আমরা অবশ্যই বিশিষ্ট কিছুকেই বুঝে থাকি, তাহলে কি একটি বিশিষ্ট সংস্থা ইউনাইটেড নেশনে রিকগনাইজড আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড, আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টার্স, রিকগনাইজড আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টার্স, আমাদের ভাষা আন্দোলন এবং এই যে ভাষা শহীদদের যে বলিদান দিয়েছিল সেটিকে কি করে, স্বীকৃতি দান করে। দে ডিক্লার্ড দ্যাট ইউনেস্কো উড অবজার্ভ দ্য ডে ইন্টারন্যাশনালি, তারা ঘোষণা দেয় যে ইউনেস্কো কি দিনটিকে আন্তর্জাতিকভাবে পালন করবে, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিকভাবে, অবজার্ভ মানে পালন করা এখানে। সিন্স 2000 দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ বিং অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সিন্স 2000 তখন কি 2000 সাল থেকে দ্য ইন্টারন্যাশনাল
মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিং অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা দেশে পালিত হয়। সিগনিফিকেন্স অফ দ্য রিকগনিশন, তাৎপর্য, স্বীকৃতির তাৎপর্য, দ্য রিকগনিশন অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড দ্য proclamation of the observance of the day internationally is very significant. The recognition of our language day, ভাষা দিবসের স্বীকৃতি অ্যান্ড দ্য প্রোক্লেমেশন মানে হচ্ছে প্রচার, এবং এই ভাষা আন্দোলন দিনটার স্বীকৃতি এবং এটার প্রচার, অবজারভেন্স অফ দ্য ডে ইন্টারন্যাশনালি ভেরি সিগনিফিকেন্ট, আন্তর্জাতিকভাবে দিনটি পালন, এটা খুবই কি তাৎপর্য পূর্ণ। ইউনেস্কোস রিকগনিশন মানে ইউনেস্কোর যে স্বীকৃতিটা, ইজ নট সিম্পলি এ রিকগনিশন অফ আওয়ার, এটা কেবলমাত্র কি ইউনেস্কোস রিকগনিশন ইজ নট সিম্পলি এ রিকগনিশন ইউনেস্কোর এই স্বীকৃতিটা কেবলমাত্র কি একটি স্বীকৃতি নয় অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটা আমাদের ভাষা আন্দোলনের কেবল কি একটি স্বীকৃতি নয়, বাট ইট রিকগনাইজেস দ্যাট ইট ইজ দ্য বার্থ রাইট অফ এভরি নেশন, বরং এটি এই স্বীকৃতি দেয় যে কি এটা প্রতিটি জাতিরই একটি জন্মগত অধিকার। ইম্পর্টেন্স অফ দ্য ডে, since 1952 the 21st February is observed as the language day in our country. Since 1952 1952 সাল থেকে the 21st February is observed as the language day in our country. 21শে ফেব্রুয়ারি আমাদের দেশে ভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। We remember our martyrs, their sacrifice and pay homage to their heroic souls who laid down their lives for the cause of our mother. আমরা কাদেরকে স্মরণ করি? শহীদদেরকে, তাদের বলিদানকে। and pay homage মানে হচ্ছে অনুগত্য স্বীকার করা, এবং আমরা কি অনুগত্য স্বীকার করি টু দেয়ার হিরোইক সোলস, তাদের কি বীরের আত্মার উপরে, হু লেইড ডাউন দেয়ার লাইফ, যারা তাদের জীবন উৎসর্গ করেছিল ফর দ্য কজ অফ আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষার জন্য। হাউ এভার দ্য ইম্পর্টেন্স অফ 21st February and its observance lies elsewhere. However, the importance of 21st February, যাই হোক 21শে ফেব্রুয়ারি গুরুত্ব এবং এটা 21শে ফেব্রুয়ারি এবং এটা পালনের গুরুত্ব lies elsewhere মানে হচ্ছে অন্যত্র, এটা পালনের গুরুত্ব অন্যত্র রয়েছে। It is a shows the seed of our liberation war, এটাতে কি আমাদের স্বাধীনতার বীজ বপন করা আছে। and importantly the language movement teaches us, and গুরুত্বপূর্ণভাবে the language movement teaches us, ভাষা আন্দোলন আমাদেরকে শিক্ষা দেয়, we have to rise for achieving our rights, আমাদেরকে কি আমাদের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে। Conclusion, we are the only nation of the world to sacrifice lives for mother tongue international. We are the only nation, আমরাই একমাত্র জাতি of the world, পৃথিবীতে, to sacrifice lives for mother tongue, যারা কি তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। lives for mother tongue. International Mother Language Day is a glorious recognition of our history and our achievement. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি একটি গর্বময় স্বীকৃতি আমাদের ইতিহাস এবং আমাদের অর্জনের জন্য। এটাই ছিল আমার আজকের রচনা। একটু অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।